নমস্কার বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি রান্নাঘরে। তবে আজকের রান্নাটা আমি করব না, আজকের রান্না আমার হাজব্যান্ড করবে। তো এখানে নিয়ে এসেছে খাসির মাংস, ওই 600 থেকে 700 গ্রাম আছে। তো পুরো রান্নাটা আজকে প্রেসার কুকারে হবে। তো সে আগে আলু ভাজতে বসিয়ে দিয়েছে, প্রেসার কুকারেই আলুটা ভেজে নিচ্ছে। বেশ লাল লাল করে ভেজেছে, এবার এটাকে তুলে নেব। আর এখানে নিয়েছে একদম ঘরোয়া মশলা, খুব বেশি এক্সট্রা না। এখানে নিয়েছে দই, 2টো টমেটো কেটে নিয়েছে এইভাবে 4 টুকরো করে, নিয়েছে আন্দাজ মতো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, বেশ অনেকটা। এখানে তো আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা এবার তুলে নেবে। তো এখানে এবারে কিছু গরম মানে ফোড়ন দিয়ে দিয়েছে দালচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। এখন দিয়ে দিল পেঁয়াজ কুচি, এখানে দেখুন পেঁয়াজটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। এবারে ও দিয়ে দেবে মাটনটা, দিয়ে দাও আস্তে আস্তে। মাটনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কোনো কিছু মশলা না দিয়ে কষিয়ে নেবে। এখানে মাটনটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছে, নাড়াচাড়া করে। এখন কিছু মশলা দেব, তারপরে আরও খুব সুন্দর করে কষিয়ে নেব জল বেরোনো পর্যন্ত। আদা রসুন আর টমেটোটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। দেখুন এখন আমি এখানে কিছু মশলা দেব, ঘরোয়া গুঁড়ো মশলাগুলো দেব। তো আমার হাজব্যান্ড তো খুব ভালো রান্না করতে পারে না, আজকের আমার জন্মদিন, তাই ওর নিজের হাতে কিছু রান্না করে খাওয়াবে বলেছে, তাই মাটনটাকে নিয়ে আসছে। ভেরি গুড। তো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, সাথে কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। তো গ্যাসটাকে এবার মিডিয়ামে করে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরকম করে রান্না করলে বন্ধুরা খুব চটপট আর তাড়াতাড়ি হয়ে যায়, একদমই ঝামেলার কাজ লাগে না। ঢাকা দিয়ে দাও, হ্যাঁ ওপর থেকে ওরকম করে ঢাকা দিয়ে দাও। তো দেখুন বন্ধুরা, মাটনটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, কত সুন্দর কালার এসছে। এখন আমি এখানে দইটাকে দিয়ে দেবো। দইয়ের উপরে নিয়েছি এখানে বেশ গরম মশলা আর চিনি, একবারেই সব দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, তারপরে জল দিয়ে আলু দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে।
গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। কেন তো দেখুন বন্ধুরা, মাটনটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম জল ছেড়ে জল শুকনো হয়ে তেল বেরিয়ে গেছে। আর মাংসটা কিন্তু খুবই মানে সুন্দর মাংস নিয়ে এসছে, একদম কচি আর চর্বিদায়ক। এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি, জলটা নিজেদের পছন্দ মতো দেবে। আমি এখানে 1 গ্লাস জল দিলাম, খুব বেশি কিন্তু ঝোল করবো না আমি, একদম কষা কষা হবে, হালকা ঝোল, ওর জন্য আমি কম জল দিলাম। আর জল লাগবে? দেখো আর একটু জল লাগবে। এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু মোটামুটি একটা জল দিয়েছি, একটু কষা কষা হবে। আর আমার হাজব্যান্ড আলুগুলো খুবই পাতলা ছোটো ছোটো করে কেটেছে, ডিমের আলুর মতো করে কেটেছে, তাও ছোট হয়েছে, তো গলে তো যাবে। এখন আমি বন্ধ করে দিলাম কুকারটা, এটাকে আমি 6টা সিটি দেব। তো দেখুন বন্ধুরা, মাংসটা পুরোপুরি রেডি, আলু তো পুরো গলে গেছে। আর মাংসটা কতটা কি সেদ্ধ হয়েছে বুঝতে পারছি না, আশা করি হয়ে গেছে পুরোপুরি। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর দারুণ একটা স্মেল এসছে কিন্তু। আজকে পুরো রান্নাটা আমার হাজব্যান্ড করেছে, একটু আধটু সাহায্য করেছি, ওই মশলা টশলা কতটা কি দেবে সেই হিসাবে। তো তার জন্য অবশ্যই একটা লাইক করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, টাটা বন্ধুরা।